ঘুরতে চলো। ফ্ল্যাশব্যাক। ঘুরতে কার না ভালো লাগে, আমার তো ঘুরতে বেশ লাগে, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের কাজের এত বেশি চাপ থাকে আসলে আমাদের ঘোরা হয়ে ওঠে না। তারপরও যদি আমরা কখনো একটু বন্ধের দিন পাই তখন ইচ্ছে করে প্রিয় মানুষটির হাত ধরে একটু যদি ঘুরে আসতে পারি, পুরো পৃথিবীটাকে যদি একটু ঘুরে দেখতে পারি তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগবে। শুধু সেই শান্তিটুকু পাওয়ার জন্যই আমরা ঘুরতে বের হই। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনারা তো জানেনই দেশের কি একটা পরিস্থিতি চলে গেল, তো শেষ পর্যন্ত যে আমরা স্বাধীনতাটা পেয়েছি সেজন্য আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমি বৃক্ষমেলার অলরেডি 2টি পর্ব শেয়ার করেছি, কিন্তু তৃতীয় পর্বটি আর শেয়ার করাই হয়নি। তখন সারা দেশে এক প্রকার যুদ্ধ এবং হাহাকার শুরু হয়ে গেল, ইন্টারনেট অফ হয়ে গেল। তো সেই পরিস্থিতিতে অবশ্যই আমরা দেশের ছাত্রদেরকে সাপোর্ট দেওয়া শুরু করলাম। দেশ স্বাধীন হলো, আমরা বাক স্বাধীনতা ফিরে পেলাম। ইনশাল্লাহ এখন আস্তে আস্তে সকলেই আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে আসব, এবং আমিও নিয়মিত আমার ডেইলি ব্লগ ভিডিও এবং ক্রাফটিং ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো গত ভিডিওতে দিনের ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু নাইট ভিউটা শেয়ার করা হয়নি। তো আজকে আমি আপনাদের সাথে নাইট ভিউটাই শেয়ার করবো। তো যাই হোক, আমরা যেহেতু আজকে বৃক্ষমেলা ঘুরতে এসেছি, ঘুরতে ঘুরতে কিছুক্ষণ ঘোরার পর বিকেল ঘনিয়ে সন্ধ্যা চলে এলো। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম আমি এই সন্ধ্যার মুক্ত বাতাসে একটু ছুটতে বেড়াই, তুমি আমাকে একটু ভিডিও করে দাও। তারপর আর কি, যেই বলা সেই কাজ, আমি একটা দৌড় দিয়েছি, আপনাদের ভাইয়া আমাকে ভিডিও করে দিয়েছে। দৌড় দিয়ে ঘুরতে গিয়ে তো আমার পুরো মাথায় ঘুরছিল। তারপর আমাদের এই দৌড়াদৌড়ি শেষ করে আমরা চলে এলাম আরেকটা সাইটে। দেখেন এই জায়গায় এত সুন্দর লাইটিং করা বাটারফ্লাই, এত বেশি ভালো লাগছিল দেখে, পুরো মনটাই জুড়িয়ে যাচ্ছিল। আর্টিফিশিয়াল হলেও এত বেশি সুন্দর লাগছিল প্রত্যেকটা জায়গা। আসলে বৃক্ষমেলা না গেলে বুঝতেই পারতাম না। আমার কাছে মনে হলো অন এভারেজ দিনের আলো থেকে রাতের ভিউ গুলো আরো অনেক বেশি সুন্দর লাগছিল। তাই বারবারই হাঁটছিলাম, বারবারই ঘুরছিলাম, আর চারপাশটা এত বেশি ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর ফুল গাছ, ফল গাছ। তারপর আসেন দেখেন এই যে এই জায়গাটা, এটা পুরো বাঁশের ঘরের মতো করে তৈরি করেছে, একটা সুন্দর নার্সারি, মানে এত বেশি ভালো লাগছিল। নার্সারির প্রতিটা তাকে তাকে অনেক সুন্দর করে ফুলের টবগুলো সাজানো আছে। তো আমি আপনার ভাইয়াকে একটু টুকিটাকি ভিডিও করে দিচ্ছিলাম, আর আমি বললাম তুমি একটু দাঁড়াও, তোমাকে একটু ছবি তুলে দেই, ভিডিও করে দেই। আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গরিবের বুর্জ খলিফা। তো আর কি, তো এরকম করতে করতে আমাদের ঘোরা অলমোস্ট শেষ। দেখেন আমরা ঘুরতে ঘুরতে এই শপটার কাছে চলে এসেছি। এই শপের এই যে ঝাড়বাতি গুলো দেখছেন, এগুলো হচ্ছে বাঁশের কঞ্চি দিয়ে করা, এত বেশি সুন্দর লাগছিল। এখানে আমরা অনেক ছবি তুলেছি। আমার তো বেশ ভালো লেগেছে আজকের বৃক্ষমেলার জার্নিটা। আর সব শেষে কি বলবো জানেন, ঘোরা শেষ হয়েছে এমন সময় আপনার ভাইয়া বাসায় এসে আমাকে বলতেছে, এই যে জানো বৃক্ষমেলায় না এই এই জায়গাগুলো রয়েছে, আমরা না এই জায়গাগুলো একদম ঘুরি নাই, ছবি তুলে নেই। আমি পরে বললাম পুরো বৃক্ষমেলাটা ঘুরলাম আর এই জায়গাটা কিভাবে মিস করে গেলাম। পরে আর কি, পরে বললাম যে অন্য আরেকদিন যাবো, বাট আর যাওয়া হলো না। তো আমাদের এই তো বৃক্ষমেলা ঘোরা শেষ। এখন আমরা শেখ হাসিনাকে বিদায় দিয়ে আমরা গেট থেকে বের হয়ে গেলাম। তো শেখ হাসিনাকে তো এখন আমরা শুধু বিদায়ই না, পুরো দেশ থেকেই বিদায় দিয়ে দিয়েছি। তখন ছিল বৃক্ষমেলা থেকে বিদায় দেওয়া, আর এখন হচ্ছে পুরো দেশ থেকে বিদায় দেওয়া। আমরা ইনশাল্লাহ এই মহিলাকে মন থেকেও বিদায় করে দিব। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে একটু লাইক ফলো করে দিবেন, এবং রিশা আপুকে ভালোবেসে একটু সাপোর্ট করে দিবেন, এবং সাথে একটু সুন্দর কমেন্ট করে আপনাদের জার্নিটাও আমাকে শেয়ার করবেন। সাথে আপনাদের পেজটিকেও আমার কমেন্টে মেনশন করে যাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সি ইউ সুন, বাই।